বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নিয়ে এসেছি একটা চিংড়ি মাছের রেসিপি, যেটা আমি চিংড়ি মাছ দিয়ে দো পেঁয়াজা করব। একদম পদ্মার চিংড়ি মাছ ছিল, সেটাই কিনে নিয়ে এসেছিলাম। আর সেটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। হলুদ লবণ মাখিয়ে আমি মাছটাকে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, আমি চিংড়ি মাছের দো পেঁয়াজও রান্না করব, তাই একটু ভেজে নিচ্ছি। অনেকে এটাকে কাঁচাভাবে রান্না করে, কিন্তু আমি একটু হালকাভাবে ভেজে নিই। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, দিয়ে একটু 1 মিনিটের মতো আলতো হাতে উল্টোপাল্টা করে ভেজে নেব। ব্যাস হয়ে গেছে আমার চিংড়ি মাছ কিন্তু ভাজা। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। আমি মাছের মাথাটার খোলসটা রেখে মাছের মাথা থেকে যে ময়লাটা থাকে সেটা পরিষ্কার করে নিয়েছি, এবং মাঝখান দিয়ে একটু টুথপিক দিয়ে টান দিয়ে আমি এটার ভিতরে যে একটা ময়লা শীট থাকে সেটাও পরিষ্কার করে নিয়েছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, আর আমি এবার সেই ভাজা মাছের যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আরেকটু তেল এড করে দিচ্ছি। দিয়ে এখানে আমি দিয়ে দিব বেশি পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করছি, কারণ যেহেতু আমি চিংড়ি মাছের দো পেঁয়াজা রান্না করব, তাই এখানে আমি পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করছি। পেঁয়াজটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, যেন লাল না হয়ে আসি, পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত আমি একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা, নদীর চিংড়ি মাছ এভাবে দু পেঁয়াজা করে রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে। আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু লবণ। লবণটা দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। আর যেহেতু শীতের দিন, এখন টমেটোর দিন চলে এসেছে, তাই আমি এখানে টমেটো ব্যবহার করছি। আমি একদম ফ্রেশ টমেটোটাই ব্যবহার করছি। 2টো টমেটো দিয়েছি। দিয়ে এটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে ভেজে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে মশলাটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত আদা রসুন থেকে গন্ধটা ছেড়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতো পানি। আমি মশলাটাকে খুব ভালো মতো কষাবো, তাই এখানে একটু পরিমাণে বেশিই পানি ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং মরিচ গুঁড়ো। আমি এখানে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করছি না, ঘরে থাকা একদম সিম্পল মশলাতেই আমি চিংড়ি মাছের দো পেঁয়াজাটা রান্না করব। অনেকেই দো পেঁয়াজাতে গরম মশলা, তেজপাতা ব্যবহার করেন, আমি সেটা ব্যবহার করি না। আমরা এভাবেই রান্না করে খাই, আর এটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আমার মশলাটা কিন্তু অলমোস্ট একদম কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে। এবার আমি দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দিয়ে আমি 5 থেকে 6 মিনিটের মতো রান্না করব। খুব বেশি রান্না করব না, যেহেতু চিংড়ি মাছ, খুব বেশি রান্না করলে কিন্তু এটা রাবারে হয়ে যাবে। বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু এখনই মনে হচ্ছে যে রান্নাটা হয়ে এসেছে। আর তাছাড়া এখানে কিন্তু আমি খুব বেশি পানি ব্যবহার করব না, অল্প একটু পরিমাণে পানি দিয়ে আমি রান্নাটা শেষ করব। আমার রান্না অলমোস্ট হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ছাগ বাটা, যেটা আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটা মশলা। এটা আমরা গোশত, ভুনা মাংস, ভুনা মাছ বা বড় মাছ এগুলোতে ব্যবহার করি, যাতে রান্নার টেস্টটা বেড়ে যায়। আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। আমি এখানে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করছি না। মশলাটা কষানোর পরে 5 থেকে 6 মিনিটের মতো আমি চিংড়ি মাছটাকে রান্না করেছি, একদম কষা কষা ঘন করে রান্না করেছি। বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন, যদি আমার রান্না আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। এবার গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছের দো পেঁয়াজি দিয়ে খাবার দারুণ হয়েছিল কিন্তু বন্ধুরা। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়েছে। ধন্যবাদ এতক্ষণ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার রান্না, আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য।